নমস্কার। আজকের ভিডিওতে ইউনিক একটা ইউনিক কথা এমন খুব একটা এর ব্যাপারে বলব না। মেইনলি এডুকেশন এখনকার দিনে কিরকম একটা স্টেজে গিয়ে পৌঁছেছে। এখনকার দিনে মেইন যে ৩ টে কম্পিটিটিভ এক্সাম নিট ইউজি, ইউজিসি নেট অ্যান্ড নিট পিজি এই যে ৩ টে এক্সাম কন্টিনিউয়াস পরপর পরে গিয়ে বিশাল রকম। নিট ইউজি মানে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এটা 5th মে তে হয়েছিল। এই এক্সামটা দেওয়া হয়েছে ক্লাস 2 মতলব এইচএস এর পরে, হায়ার সেকেন্ডারির পরে যারা সায়েন্স নিয়ে আসে তারা যাতে পরে গিয়ে ডাক্তারির কোর্স পড়াশোনা করতে পারে, এমবিবিএস কিংবা বিডিএস কিংবা ভেটেরিনারি, নার্সিং, আয়ুর্বেদ এইসব রিলেটেড, হোমিওপ্যাথি রিলেটেড কোনো রকম এইসব যাতে স্ট্রিম যারা চুজ করতে পারে তাদের এই এক্সামটা দিয়ে আসতে হয়। আগের নাম ছিল এআইপিএমটি, 2016 পর থেকে 17 থেকে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি নামে পরিচিত হলো। এবছর হয়েছিল 5th মেতে, রেজাল্ট আসার কথা ছিল 14th জুনতে। কিন্তু এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলে একটা এজেন্সি আছে যারা এই এক্সাম মেন এক্সামগুলো ওভারঅল ইন্ডিয়াতে কন্ডাক্ট করায়, তারা কি করলো, যেদিন ভোটিং এর রেজাল্ট আলো ওই দিন 14 মে থেকে হঠাৎ করে উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট ছাড়াই 4 জুনতেই যেদিন ভোটের রেজাল্ট আসার ডেট ছিল ওই দিন ইভিনিং এ রেজাল্ট হঠাৎ করে পাবলিশ করে দিল। এবার ওরা জানতো যে বিশাল বড় একটা কন্ট্রোভার্সি হবে, এরকম কিছু একটা আন্দাজ করা হচ্ছে, কারণ এই বছর যেটা জীবনে কখনো সম্ভব হতে পারেনি, ইম্পসিবল একটা জিনিস হয়েছে কি 67 জন স্টুডেন্ট আউট অফ 720 মার্কসের মধ্যে 720 মার্কস পেয়েছে। মানে টোটাল 67 স্টুডেন্টস টপ এআইআর ওয়ান র্যাঙ্ক ওয়ান করেছে। তো ইন্ডিয়ার যে টপ কলেজ, এইমস এর কথা বলতে হবে, সেখানটা তো টপ যারা করেছে তারাও সুযোগ পাবেন, এরকম টাইপের অবস্থা। আগেকার দিনে কি হতো, 720 মার্কসের মধ্যে 630 পেলে, 635, 640 উপরে পেলে গভর্নমেন্টে ইজিলি চান্স পাওয়া যেত একটা এমবিবিএস সিটের জন্য। কিন্তু এখনকার দিনে এইবারে যে এক্সামটা হয়েছে বিশাল বড় একটা কি বলবো সাসপিসিয়ান বলে একটা হয়েছে, কন্ট্রোভার্সির মধ্যে হয়েছে, পেপার লিকের তো আলাদাই চলছে। তো লাস্টে গিয়ে ফিজিক্স ওয়ালার যে আলাক পান্ডে স্যার ছিল, পাশে এনভি স্যার ছিল মৌসামে, অনেক কিছু করলো, অনেক কিছু ডাটা টাটা করার পরে লাস্ট পর্যন্ত গভর্নমেন্ট কি নিল স্টেপস নিল, যে 1500 স্টুডেন্টের যে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল ওখানে কি কি প্রবলেম হয়েছিল, 720 মধ্যে 719 মার্কস আসছে, 718 মার্কস আসছে। ওদের কাছে এনটিএর কাছে কোনো রকম রিপ্লাই নেই, কিভাবে এই গ্রেস মার্কস দিয়ে কিভাবে সম্ভব। গ্রেস মার্কের ব্যাপারে কখনো আগে কোনোদিন কোনো ডাটাতে বলাই হয়নি যে কিভাবে কি দেওয়া হবে, কিন্তু এবারের এক্সামে দেওয়া হলো এইসব ব্যাপার। তো এইগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। পরে কি হলো, কিছুই না, বলা হলো 1500 যে স্টুডেন্টদের গ্রেস মার্কস দেওয়া হয়েছিল 24শে জুলাই তাদের রি এক্সাম নেওয়া হবে। তাদের মধ্যে যারা এক্সাম দেবে তো তাদের নতুন করে মার্কস দেওয়া হবে, যারা এক্সাম দেবে না তাদের গ্রেস মার্কস ছাড়া যে মার্কসটা ছিল সেই মার্কসটা পাবে। কত মার্কস ছিল, কতটা গ্রেস মার্কস দেওয়া হয়েছে এই ব্যাপারে কোনো রকম কোনো ডিসক্লোজার হয়নি। বিশাল বড় একটা কন্ট্রোভার্সির মধ্যে রেখে দিয়েছে। বাকি যেমন যাদের কাউন্সিলিং স্টার্ট হবে হতে হবে। এখানটায় যে 24 লাখ স্টুডেন্ট এবছর নিট এক্সাম দিয়েছে, 24 লাখ, তার মধ্যে ছেলে এরা দিয়েছে অলমোস্ট 10 লাখসের মতো, আর মেয়েরা 13-14 লাখসের মতো। এরকম মেয়েদের সংখ্যা বেশি নিট ইউজিতে, ঠিক আছে। অনেক স্টুডেন্ট সাফার করছে নিট এক্সামের প্রতি, গুগল করে দেখে নিয়ে কতগুলো স্টুডেন্ট সুইসাইড করেছে। তো অনেক খবর তো নিউজে আসে, অনেক খবর নিউজে আসে না, অনেক ঘর থেকে চলে গেছে, ঘর ছেড়ে, এরকম অনেক কাণ্ড অনেক কিছু হয়েছে নিট এক্সামের পরে এবছর। ঠিক আছে, ভালো ভালো মার্কস করেও 2-3 বছর ড্রপ নেওয়ার পরেও অনেক আশা নিয়ে যারা ছিল তারাও পায়নি, এরকম কিছু একটা ব্যাপার হয়েছে। তো ইন্ডিয়াতে এডুকেশন সিস্টেমটা তো অলমোস্ট বিজনেসের মতোই আমার যেটা লাগছে, এরকম টাইপের একটা হয়ে গেছে। আপনাদের কি লাগছে এরকম আপনারা বলতে পারেন। যারা এই পেপারের সবকিছু মেনটেন করছে, পেপার সবকিছু এটা করছে, তারা এই জিনিসটাকে বিজনেসের মতো করে গেছে কিছু পয়সার ব্যাপারে। আমার মতে এটা লাগছে যে পেপার লিক করাচ্ছে, এ করাচ্ছে, তাই করাচ্ছে, বিভিন্ন রকম কন্ট্রোভার্সিতে পরে গিয়ে ফাঁসছে, কিন্তু সেই হিসাবে তেমন কোনো স্টেপস নেওয়া হচ্ছে না। ফার্স্ট গেল নিউ ডিউজি কিছুদিন আগে, 18 আর 20 জুলাইতে পেপার ওয়ান পেপার টু ছিল ইউজিসি নেট বলে, এনইটি, আগেটা ছিল এনডব্লিউটি, এটা ছিল এনইটি, ন্যাশনাল এন্ট্রান্স টেস্ট, এরকম কিছু একটা, যেখানে এক্সামটা দেওয়া হয় যারা নিট ইউজি দেওয়ার পরে গ্র্যাজুয়েশন হয়ে গেল, তারপর নিট পিজি দেওয়ার পরে পোস্ট গ্রাজুয়েট হয়ে যাওয়ার পরে যারা কোনো কলেজ ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করতে চায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে চায়, যারা পিএইচডি করতে চায়, রিসার্চ করতে চায়, তারা এই এক্সামটা জুনিয়র ফেলোশিপ করতে চায়, রিসার্চ করতে চায়, ঠিক আছে, তাদের এই এক্সামটা দেওয়ার পরে এইসব পোস্টে তারা হয়। এটা কি হলো 18 জুলাইতে, ঠিক আছে, টুইস্টে সাইড হয়েছিল ওটা। এক্সাম হওয়ার পরে তারপরের দিন এলো যে পুরো এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে, পেপার লিক হয়েছে, এই হয়েছে, তাই হয়েছে, অনেক কিছু অনেক রকম ভাবনা চিন্তা দিয়ে পেপার পুরোটাই ক্যান্সেল করে দিল। কবে হবে তারও কোনো এক্সপেক্টেড এক্সাক্ট কোনো ডেট এখন অব্দি আসেনি, ঠিক আছে। এখানটাও স্টুডেন্টদের অনেকটা পরিমাণ স্টুডেন্টদের হতাশ হতে হলো, অনেকটা পরিমাণ স্টুডেন্টদের মোটিভেশনগুলো, একটা ফ্লো থাকে, একটা এক্সামের ডেট দেওয়া থাকলে সেই ডেট অনুযায়ী স্টুডেন্টরা সেই টার্গেট হিসাবে একটা ফ্লোতে পড়তে থাকে, একটা শিডিউল সব কিছু রুটিন বানানো থাকে, সেই জিনিসটা ভাঙছে স্টুডেন্টদের সাথে। খুব একটা একটা অনলাইন টাইপের একটা একটা জিনিস তো এখানে হচ্ছে, মানতেই হবে। বাকি আজ 23 জুলাই
নিট পিজি এক্সাম ছিল। নিট পিজি এক্সাম এনইইটি পিজি পোস্ট গ্রাজুয়েশন, মানে যারা এমবিবিএস করার পরে পোস্ট গ্রাজুয়েট করতে চায়। পোস্ট গ্রাজুয়েট যেখানে এমডি করে, এমএস করে, সার্জারিতে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েশন করলো, মেডিসিনে পোস্ট গ্রাজুয়েশন করলো, যারা ডিপ্লোমা কোর্স করতে চায় এই রিলেটেড যারা করতে চায় তাদের এই এক্সামটা দিয়ে পার্সু করতে হয়, ঠিক আছে, এলিজিবিলিটি হওয়ার পরে। এখানে কি হলো, আজকে রবিবার 23rd জুলাই এক্সাম হওয়ার কিছুক্ষণ আগে, স্যাটারডেতে 22nd জুলাই ইভিনিংয়ে 12 আওয়ার্সও বাকি নেই এক্সাম হওয়ার, তখনই বলছে যে না, এই এক্সামটা পোস্টপন্ড হয়ে যাবে। এই ইদানিং যে এক্সামসগুলোর এরকম বিভিন্ন রকম কন্ট্রোভার্সি পেপার লিক এই হচ্ছে, এই নিয়ে যে ইনকনভিনিয়েন্স একটা এসেছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড গভর্নমেন্টের তরফ থেকে। কিন্তু এতগুলো যে স্টুডেন্ট সাফার করছে, এতগুলো স্টুডেন্টদের যে মোটিভেশন চলে যাচ্ছে, এদের দায়িত্ব কে নেবে? কোনো রকম কোনো এটে হচ্ছে না। বাকি মাঝখান থেকে একটা খবর আসছে যে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলে, যারা এই এক্সামসগুলো ওভারঅল ইন্ডিয়াতে কন্ডাক্ট করে, তাদের যে হেড মেইনলি ওকে ডিজি বলে, ডাইরেক্টর জেনারেল, উনি ছিল সুবোধ সিং। ওনাকে একটা জায়গায় আলাদা করে রাখা হয়েছে যে ওনাকে দেখা হবে কয়েকদিন, কি খবর টবর নেওয়া হবে, ঠিক আছে। বাকি সাইবার ক্রাইমের তরফ থেকে বিভিন্ন কিছু স্টেপস তো নেওয়া হয়েছে। কিন্তু এতগুলো স্টুডেন্টদের এবছর যে জিনিসটা দেখা গেল, ঠিক আছে, আগে কিন্তু এরকম জিনিসটা অতটাও ছিল না। আগে আমার মতে ছিল, কিন্তু অতটাও এইভাবে ছিল না। কিন্তু এবছর যেভাবে জিনিসটা এতটা স্প্রেড আউট করলো, এতটাই হলো, আগে কখনো এই জিনিসটা হয়নি। তো আস্তে আস্তে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের প্রতি, ইন্ডিয়ান যে এক্সাম কন্ডাক্টিং এর ব্যাপারের প্রতি, গভর্নমেন্টের প্রতি সবার ভরসা আস্তে আস্তে ভাঙতে থাকবে, যদি না এই জিনিসগুলো চেঞ্জ হতে থাকে, স্ট্রিক্ট অ্যাকশন যদি না নেওয়া হয়, ঠিক আছে। এই জিনিসটা বলার ছিল। বাকি তো ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই চেঞ্জ কিছু হচ্ছে, ওখানে 7 মেম্বার্সের একটা টিম গঠন করা হচ্ছে, ওখানে কিছু এই জিনিসগুলো চলছে। বাকি বলার এই যে 3টে এক্সাম ক্যান্সেল হলো, অনেক স্টুডেন্টদের অনেক রকম প্রবলেম হচ্ছে। তো গভর্নমেন্টের একটু এগুলোর প্রতি ফোকাস করা উচিত। নাহলে পরে গিয়ে ইয়ুথদের একটা মোটিভেশন, একটা বিলিফ সিস্টেম গভর্নমেন্টের প্রতি, একটা যে সহানুভূতি, একটা যে আদরীয়তা যে ভাব, সেই ভাবটা আস্তে আস্তে চলে যাবে। তো আজকের ভিডিও আপাতত এই জিনিসগুলো বলার, যে অনেকের অনেক কষ্টের মধ্যে দিয়ে স্টুডেন্টদের তো একটা মোটিভেশন থাকে, অনেক কম্পিটিটিভ এক্সাম, অনেক পড়াশোনার পরে, অনেক রিসার্চের পরে জাস্ট একটা গভর্নমেন্ট সিট ভালো করে লো ফি স্ট্রাকচার পাওয়ার জন্য এই জিনিসগুলো করতে থাকে, ফিউচার হায়ার স্টাডিজের জন্য করতে থাকে। সেই জিনিসটা একটা সময় গিয়ে যখন এরা মানে একরকম হার্ট অ্যাটাক পায়, ঠিক আছে, যে হঠাৎ করে এরকম একটা নোটিস এলো, হঠাৎ করে এরকম একটা চেঞ্জ এলো, তো ওরকম টাইপেরই একটা জিনিস, তো হার্ট ব্রেক হওয়ার মতো একটা জিনিস হয়ে থাকে। তো আমার মতে গভর্নমেন্টকে একটু এইসব নিয়ে ভাবা উচিত। আপনাদের এটার ব্যাপারে কী রায়? আপনাদের কি লাগে? আর এই সময় দুটো মিমও দেখলাম, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এনটিএ যাকে বলা হয়, তো ওখানে টুইটারে এইসব জিনিসগুলো দেখছিলাম, যে বলছে নো টেস্টিং এজেন্সি, কোনো টেস্ট নেবে না এরা, ভুলভাল টেস্ট নেবে, এরকম টাইপের একটা। আর একটা জিনিস, একটা মিম দেখছিলাম, যে বলছে যে ওয়েস্ট বেঙ্গলে এইসব স্ক্যাম তো অনেকদিন আগে থেকেই হয়, এসএসসি টেসএসসি নিয়ে পেপার লিক থেকে রেজাল্ট আসছে না, 3-4 বছর ধরে, 5 বছর ধরে একই এক্সামের হচ্ছে, যে ওয়েস্ট বেঙ্গল যেটা আগে করে, হ্যাঁ, পুরো ইন্ডিয়া সেটা পরে করে, এরকম টাইপের একটা মিম দেখলাম। যেমন এসএসসি স্ক্যাম ওয়েস্ট বেঙ্গল অনেকদিন ধরে হয়ে আসছে, নিটের স্ক্যামটা ওভারঅল ইন্ডিয়াতেই এই বছর হলো, ঠিক আছে। এরকম ব্যাপারটাও দেখছি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে পারেন, ভালো লাগলে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আর চ্যানেলে যান, নতুন নতুন অনেক রকমের ভিডিও আছে, দেখে ভালো লাগবে। আর আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করার পরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমার একটা পার্সোনাল গ্রুপ আছে, অনেক মেম্বার্স ওখানে জয়েন আছে, নতুন নতুন কিছু ডাটা দিতে থাকি ওখানে। যদি জয়েন করতে চান, লিঙ্ক হোয়াটসঅ্যাপের গ্রুপে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। আর এই রিলেটেড যদি কিছু বলার থাকে, আপনারা যদি কোনো কিছু কমেন্ট করার থাকে, আপনার কি লাগছে, একরকম পুরো এক্সাম সিস্টেমটা এরকম খেলা বানিয়ে রেখে দিয়েছে, একটা বিজনেস সিস্টেম বানিয়ে রেখে দিয়েছে, এক্সাম আর এক্সামের মতো নেই আমার মতে। আপনাদের এটা নিয়ে কেমন লাগছে, কি ভাবনা চিন্তা, কমেন্ট বক্সে লিখতে পারেন। একটা কোনো কিছু একটা ভালো একটা আমরা ডিসকাশন ওখানে করতে পারি, ঠিক আছে। তো এই রিলেটেড কিছু ডিসকাশন ওখানে হতে পারে। এছাড়া অন্য কোনো রিলেটেড যদি ভিডিও চান, তো কমেন্ট বক্সে লিখতে পারেন। কন্ট্যাক্ট করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশন বক্সে সার্চ করে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।